আমরা অনেক সময় আমাদের বিভিন্ন মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কারণে ইবাদতের মধ্যে ফোকাস দিতে পারি না। আমাদের মধ্যকার বিভিন্ন অলসতার কারণে, আমাদের মনের বিভিন্ন কুপ্রবৃত্তির কারণে, মন্দ চাহিদার কারণে, কল্পনা জল্পনায় খারাপ চিন্তা আসার কারণে আমরা ইবাদতের মধ্যে মনোযোগী হতে পারি না। ফলে ইবাদত করেও আমরা তৃপ্ত হই না, আমরা তৃপ্তি পাই না, ঈমানের স্বাদ আমরা আস্বাদন করতে পারি না। এক্ষেত্রে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 6টি উপায় বলেছেন, 6টি চিকিৎসা দিয়েছেন, যেগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহু তাআলা আমরা আমাদের এই সমস্ত মানসিক সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারব। এর মধ্যে প্রথম যে উপায় বা যে চিকিৎসাটি তিনি দিয়েছেন তা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করা। আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যে আল্লাহ, আমি আপনার ইবাদত করতে যেয়ে আমি বারবার ব্যর্থ হচ্ছি, আমি কোনোভাবেই ইবাদতের মধ্যে মনোযোগ আনতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করা, বিভিন্ন দোয়াগুলো শেখা এবং সেগুলো অবলম্বন করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। বিভিন্ন সময় রয়েছে যে সময়গুলোতে দোয়া কবুল হয়, যেমন আজান এবং একামতের মাঝে, আজানের পরে, একামার আগে, এবং আমরা জুমার সময় যে খুতবা শুনি 2 খুতবার মাঝে। এছাড়াও বিভিন্ন সময়ে দোয়া কবুলের সময় যেগুলো রয়েছে সেই সময়ে আমরা দোয়া করে করে আল্লাহর কাছে এই সমস্যাগুলো থেকে আশ্রয় প্রার্থনা করতে পারি। দ্বিতীয়ত, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারি। ইস্তেগফার আমাদেরকে শুধুমাত্র একটা সমস্যা না, বরং আমাদের যাবতীয় সমস্যাগুলো থেকে বের হয়ে আসার জন্য একটা উত্তম একটা উপায়। কেননা ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে দৃঢ় প্রত্যয় করা, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, তাওবা করা যে আমি এই গুনাহটা আর করব না। সুতরাং আল্লাহর কাছে যখন আমি বলছি যে আল্লাহ, আমি আপনার কাছে ফিরে আসছি, আমি এই গুনাহ আর আপনার কাছে করব না, আপনার কাছে আমি সবসময় মাথা নত করে থাকব, আমি আর ওই গুনার দিকে ফিরে যাব না, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে তার শুধুমাত্র এই গুনাহ না, অন্যান্য গুনাহ থেকে অনেক সময় আল্লাহ তাআলা রেহাই দেন। ফলে কি হয়, তার জন্য অনেক আমল করার তৌফিক হয়, তার অনুকূলে হয়। এজন্য তৌফিক শব্দের একটা অর্থ উলামায়ে কেরাম করে থাকেন যে অনুকূলে হওয়া। আল্লাহ যখন আমার অনুকূলে দিয়ে দিবেন তখন ইবাদত করা আমার জন্য সহজ হবে, কিন্তু আমার অনুকূলে যখন না থাকবে তখন মন বিভিন্ন দিকে আমাদের ডিস্ট্র্যাক্টেড হয়ে যাবে, তখন আমরা ইবাদতের মধ্যে ফোকাস করতে পারবো না। তৃতীয়ত, দিনের শুরুতে এবং শেষে নির্দিষ্ট কিছু ওজিফা ঠিক করা। ওজিফা মানে কি? ওজিফা মানে হচ্ছে কোনো নির্দিষ্ট একটা আমল নিয়মিত করা। যেমন আপনি চাইলে কোনো আলেমের তত্ত্বাবধানে থেকে তার কাছে পরামর্শ নিয়ে নির্দিষ্ট কোনো আমল, যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ধরনের যে কোনো আমল 500 বার হোক, দৈনিক 100 বার হোক, 50 বার হোক, অ্যাটলিস্ট নিয়মিত যেন আমি সেটা করতে পারি। সেই সাথে নিয়মিত নফল সালাত আদায় করা, যেমন আমি প্রতিদিন নিজের জন্য 2 রাকাত থেকে নিয়ে শুরু করে 50 রাকাত আমি নফল সালাত করতে পারি, এবং যেইটা নির্ধারণ করব এই ওজিফাটা নিয়মিত করা। যেমন দিনের শুরুতে আমি ইশরাকের নামাজ পড়তে পারি, ইশাকে সেখানে আমি নির্দিষ্ট কিছু আমল রাখতে পারি যে আমি এখানে দোয়া ইউনুস পড়ব, আমি সেখানে ইস্তেগফার করব 100 বার, আমি সেখানে দুরুদ পড়ব 100 বার। দিনের শেষেও আমি চাইলে কিছু নির্দিষ্ট দোয়া রাখতে পারি, যেই দোয়াগুলো আমি ঘুমানোর আগে করব। এই নির্দিষ্ট কিছু ওজিফা যখন আমরা ঠিক করব, নিয়মতান্ত্রিকভাবে আমরা এই আমলের উপরে থাকব, তখন আমার জন্য সহজ হবে ইবাদতের মধ্যে ফোকাস করা। চতুর্থ, যেটা তৃতীয়তেও বলেছিলাম, যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, এটা বেশি বেশি পাঠ করা। কেননা এটা এমন একটা কালিমা যেটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কষ্ট, বান্দার বোঝা আল্লাহ তাআলা দিয়ে নেন, এই বোঝাগুলো হালকা করে দেন। এজন্য আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন যত কাজের মধ্যেই থাকি না কেন, যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এর আমল করা। কেননা আমি যখন ইবাদত করছি, ইবাদতের মধ্যে, আমার সালাতের মধ্যে, আমার দোয়ার মধ্যে, আমার কোরআন তেলাওয়াতের মধ্যে অনেক সময় আমি যখন ডিস্ট্র্যাক্টেড হয়ে পড়ি, এর বড় কারণ হচ্ছে আমার মাথায় বিভিন্ন চাপ, আমার মাথায় বিভিন্ন টেনশন, বোঝা, যেগুলো আমি বহন করতে পারছি না। হয়তো সেটা গুনাহের ভার হতে পারে, হয়তো সেটা পরিবারের ভার হতে পারে, সেটা হতে পারে অর্থনৈতিক, যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এই দোয়ার বরকতে, এই কালিমার বরকতে বান্দার সমস্ত বোঝা হালকা করে দেন। পঞ্চম, বেশি বেশি দোয়া করা। আমরা অনেক সময় দোয়ার মধ্যে তাড়াহুড়ো করি এবং অনেক সময় আমরা দোয়াই করতে চাই না। এক্ষেত্রে আমাদের
যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা যখন দোয়া ধরব একটু স্বস্তির সঙ্গে দোয়া করব। দোয়াগুলোর মধ্যে আমি যে দোয়াগুলো পড়ছি সেগুলো একটু বুঝে বুঝে পড়ব। আমি বাংলায় বলি কিংবা আরবিতে বলি, একটু বুঝে আল্লাহর সাথে কানেকশন করার চেষ্টা করব। ফলে কি হবে, দীর্ঘ সময় ধরে যে দোয়াটা করা হয় সেটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় হয়। আমলের ক্ষেত্রে কোথাও অ্যাক্টিং করা যায় না। আল্লাহ সব জায়গায় ইখলাসের কথা বলেন, কিন্তু দোয়া এমন একটা জায়গা যেখানে যদি আপনি অভিনয় পর্যন্ত করেন আল্লাহ তাআলার কাছে সেটাও পছন্দনীয়। আপনি দোয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে থাকবেন, আপনি আল্লাহর কাছে চাইতে থাকবেন। আপনার চোখে যদি পানি না আসে আপনি তারপরেও পানি আনার চেষ্টা করবেন। আপনার মনের মধ্যে যদি ওই অনুভূতি না আসে, আবেগ না আসে, আপনি সেটা জোর করে হলেও আনার চেষ্টা করবেন। আল্লাহর কাছে এই অভিনয়টাও অনেক পছন্দনীয়, অনেক প্রিয়। ফলে আল্লাহ তাআলা আপনার ইবাদতের মধ্যে আপনার ফোকাস বাড়িয়ে দিবেন। এছাড়াও আমরা অনেক সময় দোয়ার পরপরই ফলাফল চাই। এটা না করা, আমরা দোয়া করব এবং এটার জন্য ফলাফল আল্লাহর কাছে অবশ্যই চাইব, কিন্তু সেটা আল্লাহ তাআলা কখনো হতে পারে আমাকে পরকালে দিবেন। পরকালে বান্দা যখন দেখবে তার দোয়ার বিনিময়ে এত এত বিনিময় আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে তাকে বাঁচিয়ে নিয়েছেন, তখন বান্দা বলতে থাকবে, হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো। সুতরাং আমরা যখন দোয়া করব, দোয়ার মধ্যে তাড়াহুড়া করব না এবং দোয়ার ফলাফল আমরা নগদ পাওয়ার জন্য আমরা চেষ্টা করব না, বরং দোয়ার ফলাফল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে দিতে পারেন। আমাদেরকে বিভিন্ন রিজিকের মাধ্যমে দিতে পারেন, বিভিন্ন বিপদ আপদ থেকে বাঁচিয়ে দিতে পারেন। এমনকি সেটা দুনিয়াতে নাও হতে পারে, বরং আলটিমেট আমাদের যে বিপদ, সেই বিপদ থেকে হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবেন। এবং সর্বশেষ ৬ষ্ঠ নাম্বার, এই কথাটা মনের মধ্যে গেঁথে নেওয়া যে ধৈর্যের পরেই রয়েছে সুখ, ধৈর্যের পরেই রয়েছে আনন্দ। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরেই রয়েছে সহজতা। সুতরাং আমি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি না কেন, আমি আমার কষ্টের কারণে আমি আমলের মধ্যে, আমার ইবাদতের মধ্যে ফোকাস করতে পারছি না, আমি ভাববো যে এই কষ্টটা আসলে আমার জন্য কিছুই না, বরং আমার জন্য তো সামনে আরও কষ্ট অপেক্ষা করছে, যেটা হবে পরকালের কষ্ট। সুতরাং সেটার জন্য চেষ্টা করা। আমি দুনিয়াবি যে সমস্ত কষ্ট, সেই কষ্টের ব্যাপারে সহজতার চিন্তা করব, যে ইনশাআল্লাহ আমাকে এখন আল্লাহ কষ্ট দিচ্ছেন, কিন্তু কিছু সময় পরেই আল্লাহ ওয়াদা করেছেন আমার জন্য সহজতা রয়েছে, আমার জন্য আনন্দ রয়েছে। কোনো মানুষ পৃথিবীতে সারা জীবন কষ্টের মধ্যে থাকে না, আবার কোনো মানুষই সারা জীবন পৃথিবীতে আনন্দের মধ্যে থাকে না, সুখে থাকে না, বরং কষ্টের পরে সুখ, আবার সুখের পরে কষ্ট। সুতরাং কষ্টকে বেশি বোঝা মনে করে ইবাদত থেকে গাফেল হয়ে যাওয়া, এটা প্রকৃত মুমিনের আলামত হতে পারে না। সুতরাং এই ৬টা কাজ যদি আমরা প্রতিনিয়ত করতে পারি, আমরা ইনশাআল্লাহ আমাদের আমলের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে ফোকাস ধরে রাখতে পারবো।